হ্যালো স্টুডেন্টস, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2024 সালে যারা পরীক্ষা দিয়েছো জানুয়ারি মাসের 20 তারিখে, তাদের যে ম্যাথের যে সলিউশনটা সেটা এই ভিডিওতে দেখে নেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 41, খুব ইজি একটা কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা খুব ইজি। বলেছে কি যে আমার 1 থেকে 100 অব্দি 9 কটা রয়েছে। তো এই খুব সহজ একটা কোশ্চেন ছিল, তুমি চাইলে পরপর লিখে নিয়ে তা বার করতে পারো, অথবা তুমি যদি মনে করো যেটা তোমাদের সাধারণত বলা হয় 1 থেকে 1 কটা রয়েছে, 1 থেকে 100 অব্দি 1 থেকে শুরু করে আমার 100 অব্দি 1 কটা আছে 21। 1 থেকে শুরু করে আমার 100 অব্দি আমার 0 কটা আছে আমার 11টা। 1 থেকে শুরু করে 100 অব্দি আমার 2 থেকে শুরু করে 2, 3, ডট 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 একদম পুরো 9 অব্দি যতগুলো নাম্বার রয়েছে, প্রত্যেকটা নাম্বার আমার 100 অব্দি কটা করে রয়েছে, আমার কিন্তু 20টা করে রয়েছে। সঠিক অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি হবে। তো এটা এই কোশ্চেনটা ভুল হয়েছে এর মধ্যে, কিন্তু এইখানে এই স্টুডেন্টটা কিন্তু ঠিক করেছে। এই স্টুডেন্টটা কিন্তু ঠিক করেছে, ঠিক আছে, এই কিন্তু কুড়িখানা করেছে। যাই হোক, ঠিক আছে, এটা ভুল হওয়ার কথা না। এই কোশ্চেন খুব সহজ একটা কোশ্চেন, এর মধ্যে করানোর মতন কিছু নেই। তাড়াহুড়া না করলে এটা ভুল হওয়ার কোনো কারণই নেই। পরের কোশ্চেন 42। দেখের কোশ্চেনটা কি বলেছে? তো এই নাম্বারটা 9, 6 and 0, এই নাম্বার ব্যবহার করে তোমাকে সব থেকে বড় নাম্বার বানাতে হবে এবং সব থেকে ছোট নাম্বার বানাতে হবে, বানিয়ে তার গুণফল বার করতে হবে। তো এর সঠিক অ্যান্সার কত হবে? অ্যান্সার আমার সি হবে। এটা খুব সোজা একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেনটা, একটি ভগ্নাংশের একই সমান থাকে যদি আমার হচ্ছে কি শূন্য ছাড়া লব এবং হরের সাথে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়, বাকিগুলো কিন্তু হবে না। কারণ হচ্ছে কি এখানে কি বলেছে যে আমার ওপরের নাম্বারের সাথে নিচের নাম্বার যদি আমি সেম নাম্বার প্লাস করি মাইনাস করি যাই করি না কেন, তো সেটা কিন্তু ফ্র্যাকশনটা কিন্তু ঠিকঠাক থাকবে না। ঠিক আছে, কোনো বড় কোনো একটা ফ্র্যাকশন যখন কাটাকাটি হয়, উপরের থেকে যেই নাম্বার দিয়ে ডিভাইড যায় নিচেরটাও কিন্তু সেই একই নাম্বার দিয়ে ডিভাইড যায়। ঠিক আছে, না হলে কিন্তু কাটাকাটি করা যায় না। বোঝা গেল? তো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এর কারেক্ট অ্যান্সার আমার সি হবে। বোঝা গেল? তো এই কোশ্চেনটা একটু দেখে নিলেই হতো। এই কোশ্চেনটা কিন্তু এই স্টুডেন্টটা কিন্তু আমাদের এটা কিন্তু ঠিক করেছে। বোঝা গেল? তো চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44। তো এইটা ডিভাইড করতে বলেছে, এই নাম্বারটাকে ডিভাইড করতে বলেছে এই নাম্বার দিয়ে। তো এটা ডিভাইড করলে আমার হচ্ছে এই নাম্বারটা আসে, তো এই নাম্বারটাকে যদি ডিভাইড করা হয় এই নাম্বার দিয়ে, তো তোমার দশমিকের গুণ ভাগ শেখানো হয়েছিল, তো এর সঠিক অ্যান্সার আসবে আমার এ। বোঝা গেল? তো তুমি চাইলে ভাগ করে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি 17 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তো বলেছে কি একটা রেক্ট্যাঙ্গেল আর একটা স্কোয়ার, এর প্যারিমিটার আমার সেম আছে। তো আমার সাইড দেওয়া আছে কোনটা? সাইড কি আমার স্কোয়ারে দেওয়া রয়েছে? না, দেওয়া তো নেই। এখানে কি বলেছে? এখানে আমাকে প্রথমে প্যারিমিটার বার করে 4 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে কিন্তু কি আসবে? আমার হচ্ছে কিন্তু একটা স্কোয়ারের সাইড আসবে, তাই তো? যেমন ধরো এখানে এটা করা হয়েছে, ঠিকই করেছে, এটা ভুল করেনি। আহ, কি করেছে এটা? 17 + 11 28 × 2, এখানে কত 56/4, তাই তো? তাহলে কি আমার কত আসলো? আমার 14 আসছে। কি 14 আসছে আমার হচ্ছে কি একটা সাইড। তো একটা সাইড যদি আমার 14 হয়, একটা সাইড যদি আমার 14 হয়, তো এই সাইডটাও আমার 14 আসবে, তাই তো? তো এই দুটো ইন্টু করলে কি আসবে? এটা ইন্টু করলে আমার কত? 196। বোঝা গেল? এই 14 এর স্কোয়ার তোমাদের বলা হয়েছিল না 1 থেকে শুরু করে 30 অবধি প্রত্যেকটা স্কোয়ার মুখস্থ করতে? দেখেছো, এই কোশ্চেনটা কিন্তু সেখান থেকে চলে এসছে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 46। তোমাদের কোশ্চেনগুলো আগে পরে থাকতে পারে, তো সেই কোশ্চেনটা তুমি একবার দেখে নেবে। কি বলেছে এই কোশ্চেনটা? এই স্টুডেন্টটা এই স্টুডেন্টটা ভুল করে পরে কিন্তু ঠিক করেছে। বোঝা গেল? তো এটা 45 হবে। কি করে হবে? সিম্পল ব্যাপার। আমার কি বলেছে? 30 কেজি কে ডিভাইড করতে বলেছে কত দিয়ে? 2/3 দিয়ে। তো ডিভাইড এরকম করে তো যায় না, যায় কি? তাহলে কি করে নেবো আমরা? 30 এটা উল্টো করে নেবো নাকি? হুম, এটা কাটাকাটি করলাম, কত হয়? 15, তাই তো? 15 × 3 কত? 45। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ডি হবে। বোঝা গেল?
চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 47, খুব ইজি একটা কোশ্চেন আছে। একটা রেক্ট্যাঙ্গুলার প্লট আছে, তার এরিয়া দেওয়া আছে কত আমার 616 বলেছে, তাই তো। তো একটা সাইড কত আছে, একটা সাইড আমার 22 মিটার আছে, তাই তো। 22 মিটার করলে আরেকটা সাইড বেরিয়ে যাবে, কাটাকাটি করলে এটা কত হয়, 28 আসবে। আচ্ছা, 28 হচ্ছে একটা সাইড, আর একটা সাইড কত, 22। তো এটার কি আমার প্যারামিটার বার করতে হবে। প্যারামিটার বার করলে কত আসে, 28 প্লাস 22 ইকুয়ালস টু কত আসবে বলো তো, ইন্টু 2। প্যারামিটার ফর্মুলা তো এটাই নাকি। তো এটা করলে কত আসবে স্যার, কত আসবে এটা করলে, এটা করলে আমার হচ্ছে আসবে কত, 50 ইন্টু 2 ইকুয়ালস টু আমার এর প্যারামিটার কত, আমার 100 হবে নাকি, 100 হবে। তো এইবার হচ্ছে কি 100-এর সাথে ইন্টু কত করব, আমার যেটা পার মিটারে যেটা কস্টিং রয়েছে সেটা করব, তাই তো। ইজি তো নাকি, ইজি না, ইজি না। 750 আমার কারেক্ট অ্যান্সার, অ্যান্সার আমার ডি। হ্যাঁ, এই কোশ্চেনটা ঠিকই করেছে, গেল এটা। তো এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে এই অঙ্কটা করছি, চলো। কোশ্চেন নাম্বার 48, তাই তো। এই একটা কোশ্চেন যেটা ছিল তোমাদের জন্য একটু টাফ, কিন্তু অতটাও না। এখানে কোশ্চেনটা দুজনেই ঠিক করেছে। তো চলো দেখে নেওয়া যাক কি বলেছে। এ প্লাস 10 বলেছে, বাই বলেছে কি বি, মাইনাস বলেছে কি এ বাই বি ইকুয়াল টু বলেছে কত, 10/7, তাই তো। এটাতে কোশ্চেন নাকি, এটাতে কোশ্চেন। আর এখানে বলে দিয়েছে কি আমার, কি বলে দিয়েছে এখানে আমার, এ ইকুয়ালস টু কত, B-3, তাই তো। এটাতে কোশ্চেন, খুব সোজা আছে কোশ্চেনটা। তুমি চাইলে ডাইরেক্ট এটা করতে পারো, কারণ হচ্ছে এখানে দুটো জায়গায় বি রয়েছে, সেক্ষেত্রে তুমি এটা করতে পারো। তুমি বির ভ্যালু 7 থাকছে, 7 থেকে 3 মাইনাস করে তোমার 4 আসবে, তাহলে 4/7 আসবে, এটা হচ্ছে আমার আসবে। কিন্তু চলো এই অঙ্কটা আমরা ডিটেলসে করে নেব। তো চলো দেখে নেওয়া যাক একবার। যেখানে যেখানে এ বলেছে সেখানে সেখানে এর যে ভ্যালু আছে সেটা বসিয়ে দেবো, তাই তো। তাহলে এটা বসালে কি আসবে আমার, B-3 বাই হচ্ছে কত, বি প্লাস 10, তাই তো। মাইনাস আছে কত আমার, মাইনাস আছে আমার এখানে B-3 বাই কত আমার বি আছে, ইকুয়াল টু আছে কত আমার, 10/7 আছে, তাই তো। হুম, তাই তো আছে নাকি। তো এবার এটা সলভ করলে কি আসবে, এখানে আমার 3 টাকা মাইনাস রয়েছে নাকি। 3 যদি মাইনাস থাকে, এখানে প্লাস থাকে, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, সেটা তুমি জানো ভালো করে। ঠিক আছে, দোকানদার 3 টাকা পেতো, দিয়ে দিলে থাকে কত, 7 টাকা, তাই তো। তাহলে এখানে কি লিখবো আমি, বি প্লাস এখানে কত লিখবো, 7 লিখবো, তাই তো। নাকি আলাদা কিছু হবে, তাই তো হবে স্যার। তাই তো, মাইনাস লিখবো, মাইনাস দিয়ে হবে কত, এখানে হচ্ছে কি B-3, হুম, তাই তো, তাই তো নাকি, ইকুয়াল টু কত দাঁড়াবে আমার, 10/7 দাঁড়াবে। আচ্ছা, বোঝা গেল। তো এবার বিষয় হচ্ছে কি, এটা একটা এলসিএম করলে কত আসে, তলায় তো স্যার আমার বি আসে স্যার, এটা তো আমি জানি, বি বি ডিভাইড করলে 1 আসে, এখানে বি বসে গেল। এখানে এটা আমার কি আসবে স্যার, এখানে এটা আমার হচ্ছে কি +7 আসবে। আর এখানে এখানে কত আসবে স্যার, মাইনাস বসালাম, তারপরে বি থাকে, এই মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে কি হবে, এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, +3 থাকবে, তাই তো। ইকুয়াল টু কত, 10/7 স্যার, তাই তো। না আলাদা কিছু আছে, তাই তো হবে স্যার, তাই তো হবে। আচ্ছা, এবার এটা সলভ করলে কি আসবে আমার, এখানে আমার হচ্ছে কি তোমার হচ্ছে এটা কি থাকতে পারে, এটা চলো দেখে নেওয়া যাক। এইখানে এই যে মাইনাস বি প্লাস বি কাটা, তারপরে এই দুটো প্লাস করলে কত হয় স্যার, মাইনাস এই ইসে করলে কত হয়, +7 +3 কত হয়, 10 বাই আমার হচ্ছে বি থাকে। আচ্ছা, ইকুয়াল টু কত থাকে, 10 বাই আমার 7 থাকে, তাই তো। এটা তো দাঁড়ায় নাকি। তো এইটা, এই টাইপের কোশ্চেন কি করতে হয়, এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয় নাকি। হ্যাঁ, এই নাম্বারের সাথে এই নাম্বারের, এই নাম্বারের সাথে এই নাম্বারের, তাই তো। ক্রস মাল্টিপ্লিকেশন তো করতে হয় নাকি। করলে কত আছে, এটা এটা ইন্টু করলে কত আসবে, 70 আসবে, 70, 70 ইকুয়ালস টু বসালাম, তো এটা এটা ইন্টু করলে কত হয়, 10b থাকবে,
তোমাকে যদি প্রশ্ন করে এখানে, তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে যে 10 এটা বি থাকে, তাই তো 10 বি থাকে, তাহলে বি ইকুয়ালস টু কত আমি লিখতে পারি না 70 বাই কত 10, কাটাকাটি করলাম, বি ইকুয়ালস টু কত আমার দাঁড়াচ্ছে, বি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে আমার 7 দাঁড়াচ্ছে, তাই তো, তাই তো দাঁড়াচ্ছে নাকি। এবার কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছে কি যে আমার কি বলেছে, কোশ্চেনে কি বলেছে এ বাই বি কত। ওকে চলো, এ বাই বি ইকুয়ালস টু লিখতে পারি, বি এর ভ্যালু তো আমি জানি না, 7 লিখতে পারি। আর এ এর ভ্যালু কত কি করে বার করব, তো চলো দেখে নেওয়া যাক। এ ইকুয়ালস টু বলেছে কি বি মাইনাস 3, তাই তো, তাই তো বলেছে না আলাদা কিছু বলেছে, এ এর ভ্যালু হচ্ছে বি মাইনাস 3 বলেছে, তাহলে বি এর ভ্যালু কত ছিল সেটা বসাবো, তাহলে এখানে লিখতে পারি এ ইকুয়ালস টু আমার হচ্ছে কত 7 মাইনাস 3 সমান সমান এ ইকুয়ালস টু কত লিখতে পারি 4 লিখতে পারি, ব্যাস কমপ্লিট, তাই তো। তাহলে এখানে লিখতে পারি কত এ বাই বি কত 4। এর ডিটেল এক্সপ্লেনেশন গেল, তো তুমি চাইলে এটা পুরোটা করতে পারতে, কিন্তু অঙ্ক তো আমার সাথে সঠিক হয়ে গেছে, এটা তো দরকার নেই, শর্ট ট্রিক্সে করলেও হয়, একদম জেনারেল থিওরিতে করলেও হয়, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করবে, তাই তো। আচ্ছা, তো এটা একটু পরিষ্কার করে দিই নাকি, নাহলে তো লিখতে অসুবিধা হবে স্যার। কোশ্চেন নাম্বার 49 কি বলেছে 31 হোল 7 বাই 16, তো এটাকে আমি আলাদা করে বাক্সবন্দি করে করে নিতে পারি, হ্যাঁ তাই তো। 31 পয়েন্ট আমার একটা নাম্বার আসবে, তো আমার এখানে যে 7/16 আছে এইটাকে এইটুকুই আমি যদি সলভ করি তাহলেই হয়ে যাবে। নর্মাল আমি পয়েন্টের ভাগ করে নিয়ে এটা করে নেব, তাহলেই আমার অ্যান্সারটা বেরিয়ে যায়। তো এখানে এর সঠিক অ্যান্সারটা আসবে সি। তো এটা ডিটেলসে দেখার মতন কিছু নেই, তোমরা নিজেরাও করতে পারবে। এই স্টুডেন্টটা এটা ঠিকঠাক করেছে, এটা ভুল করেছে, এটা ভুল করে দিয়েছে, এটা আমার যদি মার্ক করে থাকে তাহলে এটা ভুল করেছে, এটা ঠিক করেছে, বোঝা গেল। আচ্ছা আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলেছে তোমাদের 50 দাগের কোশ্চেনটা খুব ইজি আছে, একটা কোশ্চেন কি বলেছে যে আমার একটা স্কোয়ার দেওয়া রয়েছে, তার প্রত্যেকটা সাইড কি হচ্ছে 1/3 হয়ে যাচ্ছে, তাহলে তারপরে তার যদি এরিয়া আমার যদি চাই, এটা কেমন কোশ্চেন স্যার, এটা তো খুব ইজি একটা কোশ্চেন, কি হয়েছে 1/3 হয়েছে, তাহলে এটা যদি আমার স্কোয়ার করে দেওয়া হয় তাহলে কত দাঁড়াবে বলো তো, এটা 1 ইন্টু 1 1 থাকে, 3 ইন্টু 3 কত 9 থাকে, তাহলে কত হবে, এর সঠিক অ্যান্সার কি আসবে স্যার, এটা আমার সঠিক হবে, এটা ভুল করেছে, এটা সঠিক হবে, বোঝা গেল। তো চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 51 কি বলেছে দেখো, কোনো একটা প্রোডাক্ট 2540 রুপিসে সেল করলে সেটা কি আমার লাভ হয়, 1850 রুপিসে সেল করলে সেটা কি আমার লস হয়। কত 1850 আর কত আছে আমার, এটা কত আছে, এটা কত আছে, এটা 2540, তো এই দামে সেল করলে কি হবে, এই দামে সেল করলে আমার কি প্রফিট হয়, আর এই দামে সেল করলে কি হবে আমার লস হয়, তাই তো। আচ্ছা, তো এই দুটো ডিফারেন্স কত সেটাকে বার করি, দুটো ডিফারেন্স কত এখানে এই স্টুডেন্টটা করেছে, দেখি, হ্যাঁ এই যে ঠিক করেছে, এটা ডিফারেন্সটা ঠিক আছে, কত 690 আমার আসে, তো এই 690-কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় 345 আসে। আচ্ছা, তো এই দিকে 345 রেখে দেব, আর এইদিকে কত 345 রেখে দেব। তো এবার স্যার একটুখানি ডিটেলসে বুঝে নি জিনিসটা কি বলেছে, আমার 1850 প্লাস যদি 345 করি, তাই তো আছে নাকি, তাহলে ইকুয়াল টু কত আসে 2195 আসে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার সিপি, বোঝা গেল। নেক্সট তারপরে আরেকটা এটা এটা থেকে একটু বুঝে নিই, চলো 2540 তাই তো আছে নাকি, হ্যাঁ তাই তো আছে, মাইনাস 345 যদি আমি করি তাহলে কত আসবে স্যার 2195 আমার আসবে। তো আমার সিপি ইকুয়ালস টু কত দাঁড়ালো স্যার, সিপি ইকুয়ালস টু আমার দাঁড়ালো কত বি। তো এখানে এই কোশ্চেনটা এই স্টুডেন্ট ঠিক করেছে, তো সিপি তো চেয়েছিল নাকি, তাই তো চেয়েছিল, ওকে।
তো চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলেছে, একটা মেশিন 1 মিনিটে এত পাতা ছাপতে পারে। তো এতগুলো পাতা ছাপতে কি করতে হবে, তার সময় অবভিয়াসলি বেশি লাগবে। তো প্রথমে 12 দিয়ে এটাকে ডিভাইড করব, ডিভাইড করে যেটা আসবে সেটাকে কি করবো, আমার 6 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তাইলে তোমার অ্যান্সারটা বেরিয়ে যায়। কারেক্ট অ্যান্সার কত আছে এটা ডিভাইড করে নেবা, ডিভাইড করলে এটা কত আসবে, এখানে এটা কি করেছে না করেনি, ডিভাইড করে নেবা। ডিভাইড করে নিলে এটা কত আসবে দেখি, চলো দেখে নেওয়া যাক একবার। আচ্ছা, এইটা দিয়ে এটা যদি ডিভাইড করা হয় তাহলে আসবে কত, তো এটা দিয়ে ডিভাইড করে নেবা, তো তারপরে 60 দিয়ে ডিভাইড করবা, সঠিক অ্যান্সার আমার 8 আসবে। ঠিক আছে, ঠিকই আছে, কোশ্চেন এটা ভুল করেনি, ঠিকই করেছে। পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 53, একটি বই ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, একটি দোকানদার এই একই রকম 3টি বই এত টাকায় বিক্রি করে। আচ্ছা, তারপর বলেছে কি তার কত লাভ বা ক্ষতি হয়েছে, কত লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এইটা কিন্তু ক্ষতি হয়, কারণ হচ্ছে কি একটার দাম যদি 100 টাকা হয়, তিনটের দাম কত, তিনটের দাম কত হবে, 300 টাকা আসবে। আসতে এখানে সেল করেছে কত দিয়ে, 200, কত দিয়ে সেল করেছে, এটা আমার 275 দিয়ে সেল করেছে। তাহলে এটা ডিফারেন্স কত আমার 25, 25 আমার কিন্তু ক্ষতি হবে, এটা সঠিক অ্যান্সার এটা হবে। ঠিক আছে, তো এটা এই বাচ্চাটা ঠিক করেছে, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, কোশ্চেন নাম্বার আমার 54। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 54 কি বলেছে চলো দেখে নেওয়া যাক, খুব ইজি আছে কোশ্চেনটা। আচ্ছা, তো এটা ই করলে কি হবে, এটা তোমার ক্যালকুলেট করে নেবে, নর্মাল সাধারণ অ্যাপ্রক্সিমেশন চেয়েছে, এটা খুব সোজাই আছে কোশ্চেনটা। কি বলেছে আমার এটা অলরেডি এখানে এটা করে রেখেছে, স্টুডেন্ট এটা করেছে, উপরে দাঁড়াচ্ছে কত 43 বাই কত দাঁড়াচ্ছে 8 ইন্টু কত দাঁড়াচ্ছে আমার হচ্ছে কত 8 64 একে 65 65 বাই কত 8 মাইনাস কত 3 24 একে 25, তাই তো, কত 25 দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে কত 8, তাই তো, ইন্টু কত 5 40 আর 5 45 কত 45 দাঁড়াচ্ছে বাই কত 8। তো এটা তো কাটাকাটি যায় না স্যার, তাহলে এটা কি করব, গুণ করে নেবো, তাহলে কত তলায় থাকবে কত আমার 64 থাকে নাকি, এটা মুছে দিয়ে আগে, 64 থাকে, উপরে থাকে কত, এই দুটো ইন্টু করলে কত হয়, ক্যালকুলেট করে দেখে নেবে, ক্যালকুলেট করলে কত হয় দেখে নিই চলো, কত 43 ইন্টু কত 65 কত দাঁড়াচ্ছে, আচ্ছা 2095 দাঁড়াবে, তাই তো, আর মাইনাস কত হবে, এইটা কত 64, তাই তো, মাইনাস কত হবে, এই দুটো আমার এই দুটো ইন্টু করলে কত হবে দাঁড়াও, কত আমার কি বলেছে 25 ইন্টু কত 45, গুণ করলে এটা কত দাঁড়াচ্ছে, এটা অ্যান্সার আমার 1125 দাঁড়াচ্ছে, তাই তো, তাই তো দাঁড়াচ্ছে নাকি। আচ্ছা, এই দুটো এলসিএম করলে তলায় দাঁড়াবে কত, আমার কত দাঁড়াবে, এটা 64 দাঁড়াবে। তো সাধারণ একটা ভগ্নাংশের একটা অঙ্ক ছিল, কিন্তু এটার মধ্যে কি চেয়েছে, অ্যাপ্রক্সিমেশন চেয়েছে, তাই তো, মোটামুটি বলেছে না, এই যে মোটামুটি মানে কি অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ, এই টাইপের অঙ্ক তো তোমাদের করানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটু সময় লাগার অঙ্ক, এছাড়া কিছুই না, একটু সময় লাগবে আর কিচ্ছু না। এটা কত দাঁড়াবে, এটাতে ডিভাইড করলে 1 টাইম যায়, 2795 মাইনাস দাঁড়াবে কত 1125 দাঁড়াবে, এই দুটো মাইনাস করলে কত দাঁড়ায়, মাইনাসটা করে দেখে নেবে, কত 1660 নাকি, ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, একটু জায়গা লাগবে এখানে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 1660, তাই তো, 1670 বাই কত দাঁড়াচ্ছে 64। তো এইটাতে এটা ডিভাইড করে দেখে নেবা, ডিভাইড করে দেখে নিলে এটা আসবে কত, এটাতে ডিভাইড করলে কত আসে 70 ডিভাইড কত 64 নর্মাল কত, এটা ডিভাইড করলে কত আসছে, এটা আমার পয়েন্টে আসবে, কি আসবে 26.0937 5 এরকম একটা নাম্বার আসবে।
অ্যাকচুয়ালি আচ্ছা, এটা কি বলেছে, অ্যাপ্রক্সিমেশন বলেছে না? অ্যাপ্রক্সিমেশন যদি বলে তো আমার এই পয়েন্টের এই পাশের নাম্বারটার হিসাব চাই। তো পয়েন্টের এই পাশের এই নাম্বারটা কি আছে? এই নাম্বারটা কিন্তু জিরো আছে, তার মানে কোনো কিছু প্লাস হবে না, না? তো কি হবে তাহলে? এটা অ্যান্সার কত আসবে? এটা 26ই হবে। কারেক্ট অ্যান্সার কত হবে? 26 হবে। এটা খুব সোজা একটা কোশ্চেন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি গুণ ভাগ করতেই যা সময় নষ্ট হবে, এছাড়া কিচ্ছু না। তাই তো? তো বোঝা গেল এই কোশ্চেনটাকে, ক্লিয়ার না ক্লিয়ার না? তো চলো একবার নেক্সট কোশ্চেনে দেখে নেওয়া যাক, এটা মুছে দিই আগে। এর কারেক্ট অ্যান্সার, এটার কারেক্ট অ্যান্সার এটা ছিল, এটা কারেক্ট অ্যান্সার এটা ছিল। আচ্ছা, পরের কোশ্চেন 55, 30,009 ইজ সেম অ্যাজ। এটা খুব সোজা একটা কোশ্চেন, 310,000 and 9 ones হবে, তাই তো? এই তো সোজা, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? সোজা আছে কোশ্চেনটা, কঠিন কিছুই না। কোশ্চেন নাম্বার 56, এই কোশ্চেনটা আমি দুই রকম ভাবে করতে পারি। হ্যাঁ, যেটা তুমি তোমার যেটা সুবিধা তুমি সেটা করবে। কি বলেছে? 107 আছে একটা, একজনের ওয়েট, আর একজনের ওয়েট আছে কত? 82 আছে। তো এই দুটার মাইনাস করলে কত দাঁড়াবে? এই দুটার মাইনাস করলে দাঁড়াচ্ছে কত? 25 দাঁড়াচ্ছে। তো এবার 25কে আমাকে মানে কি বলেছে যে দি নিয়ারেস্ট 10 ইজ, তাই তো? মানে আমার এই নাম্বারটার কথা বলা হয়েছে, তার মানে কি এটা কত লিখতে পারি? এইটার দিকে তাকাবো আগে। এটা কত আছে? 5 থেকে 9 এর মধ্যে, তার মানে কি +1 হবে কার সাথে? এই 2 এর সাথে। তাহলে এটা কত চলে আসবে? এটা 30 চলে আসবে। একটা এইভাবে করতে পারো, অথবা আরেকটা তুমি করতে পারো কত, 107কে তুমি লিখতে পারো কত, 110 লিখতে পারো। আচ্ছা, আর এখানে একটা নাম্বার কত আছে? 82 আছে, তাই তো? কত আছে? 82। 82কে তুমি কত লিখতে পারো? 82কে তুমি কত লিখতে পারো? 82কে তুমি লিখতে পারো হচ্ছে কত, 80 লিখতে পারো। ডিফারেন্স বার করবা, 30 আমার আসবে। বোঝা গেল? এটা খুব সোজা একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা সঠিক হবে। এটা একটু মুছে দিই। আচ্ছা, বোঝা গেল? খুব সোজা কিছু কোশ্চেন ছিল, কোশ্চেন খুব একটা কঠিন আসেনি। হ্যাঁ, দুই একটা কোশ্চেন একটু তোমাদের টাফ লাগতে পারে, কিন্তু টাফ থাকা সত্ত্বেও সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কিন্তু অনেকে কিন্তু সঠিক করেছো, সেই কোশ্চেন কিন্তু তোমাদের ভুল হয়নি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন যেগুলো ভুল হওয়ার না, সেগুলো ভুল হওয়া উচিত হয়নি। ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 57, তাই তো? এর মধ্যে বলেছে যে কোনটা স্থূল কোণ নয়। তো এই কোশ্চেন তো খুব সোজা কোশ্চেন, এই কোশ্চেন ঠিক আছে, ভুল করনি। দুটো সমকোণ মিলে কখনই একটা স্থূলকোণ হতে পারে না। হ্যাঁ, তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল কি স্থূলকোণ হতে পারে বলো? তো একদমই না। তো সেটা আমার ঠিকই করেছে, ভুল করেনি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 58 কি বলেছে চলো একবার দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 58 কি বলেছে চলো দেখে নেওয়া যাক। কি বলছে? একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলি যোগফলকে বিয়োগ করা হলো, সেই প্রাপ্ত সংখ্যা সর্বদা ভাজ্য হবে। এই কোশ্চেনটা করানো হয়েছে স্যার। হ্যাঁ, এই কোশ্চেনের মধ্যে মিস্টেক করার কোনো কারণ ছিল না। ঠিক আছে, আহ, কি বলেছে? মনে করো একটা নাম্বার আছে, ঠিক আছে, যে কোনো নাম্বার, তুমি বড় নাম্বার ধরতে পারো, ছোট নাম্বার ধরতে পারো, সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করছে। আমি ছোট নাম্বার ধরেই করছি, ঠিক আছে। মনে করো আছে 12 আছে, 12-র প্রত্যেকটা ডিজিট কত আছে? 1 আছে, +2 যদি করি তাহলে 3 থাকে। তো 12 -3, তাহলে কত? 9 থাকে। ডিভাইড 9 দিয়ে যায়, যায় কি যায় না? 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না? একই হবে। তুমি 31 তুমি যদি করো, 31 এর প্রত্যেকটা ডিজিট কত? 3 + 1 ইকুয়াল টু তুমি কত লিখতে পারো? 4 লিখতে পারো। তো 4 মাইনাস করতে হবে কত? 31 এর থেকে 4 যদি মাইনাস করা হয় তাহলে কত দাঁড়াবে? আমার হচ্ছে কত দাঁড়ায় স্যার? 27 দাঁড়ায় না? আচ্ছা, কত দাঁড়ায়? 27 দাঁড়ায়, তাই তো? তো 27 কি কি 9 দিয়ে ডিভাইড করা যায় কি যায় না? যায় তো? হুম। তো খুব সোজা একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা তুমি এটা ভুল করেছে। এটা সঠিক অ্যান্সার হবে, অ্যান্সার ডি হবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি করানো হয়েছে তোমাদের। এখান থেকে দেখি তো। তো এখান থেকে এই সেম কোশ্চেনটা 51-এ, এই কোশ্চেনটা আলাদা একটা কোশ্চেন পেপারের মধ্যে দেওয়া রয়েছে। এই যে স্টুডেন্ট যেটা রয়েছে, এ কিন্তু এই কোশ্চেনটা ঠিক করেছে, ভেরি গুড। এই কোশ্চেনটা ভুল হওয়ার ছিল না কিন্তু। ভেরি গুড, যারা যারা ঠিক করেছে ঠিক আছে, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 59, তো এই কোশ্চেনটা সঠিক করেছে। এই স্টুডেন্ট এই কোশ্চেনটা ঠিক করেছে, ভেরি গুড। এই কোশ্চেনটা এর মিস্টেক হয়ে গেছে, এটা ভুল করে ফেলেছে। তো চলো দেখে নে যে অঙ্কটা করে, চলো দেখে নেওয়া যাক।
কি বলেছে এখানে, যে একটা আচ্ছা একটা সার্কেলের ভ্যালু কত থাকে সবসময়, কত 360 ডিগ্রি থাকে, থাকে কি থাকে না? তাই তো থাকে নাকি? আচ্ছা, তো বলেছে কি এর মধ্যে এ ও ই, তাই তো একটা অ্যাঙ্গেল আমার দেওয়া রয়েছে, সেটা কত আছে আমার হচ্ছে কত 100। তো 100 আমি যদি মাইনাস করে দিই টোটাল সার্কেলের থেকে, তাহলে কত পড়ে থাকে 260 আমার পড়ে থাকে, তাই তো পড়ে থাকে নাকি? আচ্ছা, এই 260 হচ্ছে কি এই এইটা এইটা এবং এইটা এইটা, এই সবকটা মিলে হচ্ছে 260 ডিগ্রি। তাহলে এক কাজ করি, এখানে এর ভ্যালু কত কি বলেছে, এখানে 6x বলেছে, 6x প্লাস 4x 10x হলো, প্লাস 2x প্লাস 1x মানে x, তাই তো? তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, কত 6x প্লাস 4x প্লাস 2x প্লাস কত, শুধু x বলেছে নাকি? তাহলে এটা কত 13 আসে, তাই তো? 6 আর 4 10, 2 12, 1 13, 13 আসে। তো 260 কে 260 কে ডিভাইড করতে হচ্ছে কত 13 দিয়ে, 13 দিয়ে ডিভাইড করলে কত দাঁড়ায়, হুম 13 দুগুণে 26, তোমার কত দাঁড়ায় 13 দুগুণে কত 26, তাহলে 20 দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে স্যার, 20 দাঁড়াচ্ছে। তো এক্স এর ভ্যালু যদি 20 থাকে, তাহলে 6x এর ভ্যালু কত আমার হচ্ছে কি 6 দুগুণে 12, 120 হবে। 4x এর ভ্যালু কত দাঁড়াবে আমার 4 দুগুণে 8, 80 হবে। আচ্ছা, এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 20, ঠিক আছে। 2x এর ভ্যালু দাঁড়াচ্ছে কত 40, ঠিক আছে। 8x এর ভ্যালু কত, 4x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 4x এর ভ্যালু দাঁড়াচ্ছে কত 4 × 20 ইকুয়ালস টু কত 80 ডিগ্রি। আর 6x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 20 × 6 কত 6 দুগুণে 12, 120 ডিগ্রি। সঠিক আনসার আমার এটা, ভেরি গুড। আচ্ছা, এই যে গ্রাফের অঙ্ক দিয়েছে পরের কোশ্চেনটা, এটা দেওয়া না দেওয়া সমান, ঠিকই আছে, সোজা কোশ্চেনই দিয়েছে। এর থেকে তো টাফ কোশ্চেন তোমরা সলভ করেছো। কোশ্চেন নাম্বার 60, বিভিন্ন দেশের আমার ম্যাচের কথা বলা হয়েছে। তো এদিকে কি রয়েছে, ম্যাচের নাম্বার দেওয়া রয়েছে, তাই তো? তো এখানে কি বলেছে যে অস্ট্রেলিয়া টিম পাকিস্তানের টিমের থেকে কত ম্যাচ খেলেছে, অস্ট্রেলিয়ার টিম পাকিস্তানের টিমের যতগুলো ম্যাচ খেলেছে তার ডিফারেন্স সেটা বার করলেই হয়ে যায়। এখানে কত অস্ট্রেলিয়া টিম কত 32 বলেছে, আর এখানে কত বলেছে পাকিস্তান, পাকিস্তান কিধার গেছে পাকিস্তান, পাকিস্তান কত 24, ডিফারেন্স কত স্যার 8। সঠিক অ্যান্সার আমার এ হবে। ঠিক আছে, ওভারঅল ঠিকঠাকই কোশ্চেন ছিল। তো এবার চলে আসবো তোমাদের রেজাল্ট নিয়ে। রেজাল্ট স্যার কবে আউট হতে পারে? রেজাল্ট তো স্যার খুব শীঘ্রই আউট হবে, সেটা কিন্তু কবে, সেটা হচ্ছে কি তোমাদের কিন্তু কবে আউট হবে কবে আউট হবে তোমাদের রেজাল্ট? তোমাদের যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফর্মের মধ্যেই কিন্তু লিখে দেওয়া ছিল যে মার্চ এপ্রিলের দিকে কিন্তু রেজাল্ট আউট হবে। তার মানে কি মার্চের শুরুর দিকে বা শেষের দিকে, সম্ভাবনা রয়েছে শেষের দিকে অথবা এপ্রিলের মাঝামাঝি বা শেষের দিকে, মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে। বোঝা গেল? তো বোঝা গেল, এটাই আছে, আর এছাড়া কিছুই নেই। তো ওভারঅল কোশ্চেন পেপার ঠিকঠাকই ছিল, কিন্তু কিছু কিছু কোশ্চেন একটু বুঝে শুনে করার মতন ছিল, সেই কোশ্চেন যদি ভুল হয় সেখানে কিছু করার নেই। বোঝা গেল? তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ লার্নিং।